Assalamu alaikum. Today we are discuss about linked list which is from data structure. আমরা জানি ডাটা স্ট্রাকচারের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার সাইডটা আবার দু ভাগে বিভক্ত, একটা হচ্ছে লিঙ্কড লিস্ট আর আরেকটা ভাগে আছে অ্যারে, স্ট্যাক অ্যান্ড কিউ। আজকে আমরা লিঙ্কড লিস্ট সম্পর্কে ডিটেলস জানবো। সো প্রথমে আমরা জেনে নিচ্ছি লিঙ্কড লিস্ট কি। A linked list is a fundamental data structure in computer science. Linked list হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা ফান্ডামেন্টাল ডাটা স্ট্রাকচার। It consists of nodes where each node contains data and a reference link to the next node in the sequence. এটা হচ্ছে নোডের সমন্বয়ে গঠিত হয়, যেখানে প্রত্যেকটা নোডের ডাটা এবং রেফারেন্স বা লিঙ্ক থাকবে, যা পরবর্তী নোডে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি নিয়ে যাবে। This allow for dynamic memory allocation and efficient insertion and deletion operation compared to arrays. এটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যালাউ করে বা সাপোর্ট করে এবং ইনসার্টেশন এবং ডিলিটেশনের জন্য অ্যারের তুলনায় লিঙ্ক লিস্টটা অনেক বেশি কার্যকর। So here we can see the block diagram of processing linked list. Linked list এর ব্লক ডায়াগ্রাম একটা দেখতে পাচ্ছি, যেখানে প্রথম নোডটাকে বলা হয় হেড। আমরা আগেই জেনেছি প্রত্যেকটা নোডে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে রেফারেন্স বা লিঙ্ক, যেটা পরবর্তী নোডের কাছে প্রেরিত হবে। সো এভাবে লাস্ট নোডটার পর যেটা আসবে সেটা হচ্ছে নাল, মানে এখানে নোডটা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা একটা প্রপার ডায়াগ্রাম দেখতে পাচ্ছি লিঙ্ক লিস্টের। এখানে তিনটা নোড আছে, প্রত্যেকটা নোডে দুইটা পার্ট, যেমনটা আমি আগেই বলেছিলাম, ডাটা এবং মেমোরি অ্যাড্রেস, হুইচ আমাদের অ্যালোকেট দ্য নেক্সট নোড। তো এভাবে হচ্ছে তিনটা নোডের মাধ্যমে এখানে উদাহরণ সহ বোঝানো হয়েছে। There are 7 basic operation of linked list. Basically linked list এর 7টা বেসিক অপারেশন আছে, সেগুলো হলো ক্রিয়েশন, ইনসার্টেশন, ডিলিটেশন, ট্রাভার্সিং, সার্চিং, কনক্যাটেনেশন অ্যান্ড ডিসপ্লে। এখন আমরা এগুলো সম্পর্কে ডিটেলস জানবো। ক্রিয়েশন ক্রিয়েশন অপারেশন ইজ ইউজ টু ক্রিয়েট এ লিঙ্ক লিস্ট। ক্রিয়েশন অপারেশনটা মূলত লিঙ্ক লিস্ট তৈরিতে বা ক্রিয়েশনে ব্যবহৃত হয়। ইনসার্টেশন অপারেশন ইজ ইউজ টু ইনসার্ট এ নিউ নোড ইন দ্য লিঙ্কড লিস্ট অ্যাট দ্য স্পেসিফাইড পজিশন। লিঙ্ক লিস্টের যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে নতুন নোড তৈরি করতে ইনসার্টেশন অপারেশনটা ব্যবহৃত হয়। A new node may be inserted at the beginning of a linked list, at the end of the linked list, at the specified position in a linked list. নতুন নোডটা আমরা লিঙ্কড লিস্টের প্রথমেও যোগ করতে পারি, শেষেও যোগ করতে পারি, অথবা একটা নির্দিষ্ট পজিশনেও যোগ করতে পারি যেখানে আমরা চাইবো। If the list itself is empty, then the new node is inserted as the first node. যদি আমাদের নোডটা যদি আমাদের লিঙ্কড লিস্টটা এমটি থাকে, তাহলে আমরা নতুন যে নোডটা যোগ করব সেটা হবে ওই লিঙ্কড লিস্টের ফার্স্ট নোড। Deletion. Deletion operation is used to delete on item from the linked list. It may delete from the beginning, end or any specific position in the list. ডিলিটেশন অপারেশনটা হচ্ছে লিঙ্ক লিস্ট থেকে যে কোনো আইটেম ডিলিটে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমরা ইনসার্টেশনের মতো যে কোনো প্রথমেও থেকেও ডিলিট করতে পারি, লাস্ট থেকেও ডিলিট করতে পারি, অথবা যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকেও আমরা ডিলিট করতে পারি। Here traversing operation is process to going through all the nodes of a linked list from one end to another end. Traversing হচ্ছে একটা লিঙ্ক লিস্টের একটা নোডের শেষ থেকে অন্য একটা লিঙ্ক লিস্টের নোডে শেষ পর্যন্ত যাওয়ার যে প্রসেসটা, ওটা। Searching operation is process of accessing the desired node in the list. সার্চিং অপারেশন হচ্ছে যে কোনো একটা নোডকে আমরা লিঙ্ক লিস্ট থেকে খুঁজে বের করার প্রসেস। We start searching node by node and compare the data of the node with the key. আমরা একটা নোড থেকে অন্য একটা নোডে গিয়ে এক এক করে আমরা আমাদের কি নোডটা খুঁজে বের করব, কি নোডের সাথে কম্পেয়ার করে নোডটা খুঁজে বের করব যে এই নোডটা উপস্থিত আছে নাকি নাই।
Concatenation. Concatenation operation is the process of appending the second list to the end of the first. When we concatenate two lists, the resultant list becomes larger in size. Concatenation অপারেশনটা হচ্ছে যে কোনো দুইটা লিস্টকে যোগ করতে ব্যবহৃত হয়, একটা লিস্টের শেষে অন্য একটা নতুন লিঙ্কড লিস্ট এসে যোগ হবে, এবং রেজাল্টেন্ট অপারেশনটা রেজাল্টেন্ট লিঙ্ক লিস্টটা অবভিয়াসলি দুইটা লিঙ্ক লিস্টের লেন্থ থেকে বড় হবে বা সাইজ থেকে বড় হবে, এটাই বলা হয়েছে এখানে। Now we discuss about characteristics of linked list. Linked লিস্টের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এখানে আমি অনেকগুলা বৈশিষ্ট্য দেখাইছি। তো এগুলা হচ্ছে 1. Dynamic size. Can grow or shrink during runtime by allocating or deallocating memory as needed. 2. Non-contiguous memory allocation. Elements, that means nodes. Elements দ্বারা এখানে নোডকেই নির্দেশ করা হয়েছে, are stored in random memory locations and connected via pointers. 3. Sequential access. Accessing element requires traversal from the head to the desired node. ওকে, এখন আমরা হচ্ছে লিঙ্ক লিস্টের প্রোগ্রামটা দেখব। আমি এখানে হচ্ছে এলিমেন্টগুলা ডিক্লেয়ার করে দিয়েছি, এরপর একটা লিঙ্ক লিস্টের প্রোগ্রাম তৈরি করেছি। আপনারা চাইলে এখানে নিজেদের ইউজার ইনপুট দিয়ে করতে পারেন। জাস্ট এখানে 5-এর জায়গায় খালি থাকবে অ্যান্ড দিয়ে আমরা করে লিঙ্ক লিস্টের একটা প্রোগ্রাম তৈরি করতে পারি। ভালো করেই দেখবেন এখানে একটা লিঙ্ক লিস্টের প্রোগ্রাম আছে। টাইপস অফ লিঙ্ক লিস্ট। বেসিক্যালি লিঙ্ক লিস্ট হচ্ছে 4 ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট অ্যান্ড সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট। ওকে, singly linked list. Singly linked list is a undirectional linked list. Singly linked listটা হচ্ছে যে লিঙ্ক লিস্টের ডিরেকশন থাকবে না, সো ইউ ক্যান অনলি ট্রাভার্স ইট ওয়ান ডিরেকশন। তাই এটাকে এটা একমুখী ডিরেকশন এবং একমুখী যাবে ফ্রম হেড নোড টু টেল নোড। হেড নোড থেকে টেল নোড, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই নোডটা থেকে এই নোডে যাচ্ছে, ডিরেকশন একমুখী, এখানেও ডিরেকশন একমুখী, এখানেও ডিরেকশন একমুখী। Doubly linked list. A doubly linked list is a bidirectional linked list, so you can traverse it in both direction. Doubly linked list হচ্ছে দ্বিমুখী লিঙ্ক লিস্ট, তাই এখানে এটাকে আমরা দুই ভাবেই পরিচালিত করতে পারি। Unlike singly linked list, it nodes contain one extra pointer called the previous pointer. এটা হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতো না, এখানে এক্সট্রা একটা পয়েন্টার আছে যেটার নাম হচ্ছে প্রেভিয়াস পয়েন্টার। প্রেভিয়াস পয়েন্টারটা হচ্ছে এই যে এটা, এখানে আমরা প্রেভিয়াস পয়েন্টার, এখানে হচ্ছে এটা প্রেভিয়াস পয়েন্টার, আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নালটা প্রেভিয়াস পয়েন্টার। যেহেতু এই নোডটা শুরু, এর আগে কোনো নোড নেই, সো এখানে নালটাই হচ্ছে প্রেভিয়াস পয়েন্টার। দ্য পয়েন্টার পয়েন্টস টু দ্য প্রেভিয়াস নোড। ওকে, যেটা আমি বললাম এখনই। সার্কুলার লিঙ্কড লিস্ট। এ সার্কুলার লিঙ্কড লিস্ট ইজ এ আনডিরেকশনাল লিঙ্কড লিস্ট। সার্কুলার লিঙ্কড লিস্টে কোনো নির্দিষ্ট ডিরেকশনাল ইউনিডিরেকশন অনেকগুলো ডিরেকশন থাকবে, সো ইউ ক্যান ট্রাভার্স ইট ইন অনলি ওয়ান ডিরেকশন। তাই এটাকে একমুখীভাবে পরিচালিত করতে পারবা তুমি চাইলেই। But this type of linked list has its last node pointing to the head node. কিন্তু এই ধরনের লিঙ্কড লিস্ট একটার শেষ থেকে অন্যটার শুরুর দিকে নির্দেশ করে। সো হোয়াইল ট্রাভার্সিং, যখন আমরা ট্রাভার্স করব, ইউ নিড টু বি কেয়ারফুল অ্যান্ড স্টপ ট্রাভার্সিং হোয়েন ইউ রিভিজিট দ্য হেড নোড। যখন আমরা লাস্ট টেল থেকে পুনরায় হেডে চলে আসব, তখন আমাদেরকে অবভিয়াসলি লিঙ্ক লিস্টটা এখানে স্টপ করে দিতে হবে বা এন্ড করে দিতে হবে। এই ব্যাপারে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। Circular doubly linked list. A circular doubly linked list is a mixture of a doubly linked list and circular linked list. Circular doubly linked list টা হচ্ছে circular linked list এবং doubly linked list এর একটা combination. Like the doubly linked list, it has an extra pointer called the previous pointer. doubly linked list এর মতো এখানে একটা extra pointer আছে যেটার নাম হচ্ছে previous pointer, and similar to the circular linked list এবং circular linked list এর মতো it had node points at the head node, এবং এটা লাস্ট নোডটা ফার্স্ট নোডকে পয়েন্টস করবে। দিস টাইপ অফ লিঙ্কড লিস্ট ইজ বাইডিরেকশনাল লিঙ্কড লিস্ট। এই ধরনের লিঙ্কড লিস্টটা হচ্ছে দ্বিমুখী লিঙ্কড লিস্ট, বা এখান থেকে তুমি সামনেও যাইতে পারবা পিছনেও যাইতে পারবা, এটা বুঝাইছে। সো ইউ ক্যান ট্রাভার্স ইট ইন দ্য বোথ ডিরেকশন। এই তো দুপাশে যাওয়া যাবে।
ইনসার্ট ইনটু এ লিঙ্ক লিস্ট, একটা লিঙ্ক লিস্টে আমরা কিভাবে ইনসার্ট করব সেই প্রসেসটা এখন আমরা দেখব। সো এটা হচ্ছে ইনসার্টেশনের আগে একটা লিঙ্ক লিস্ট নর্মালি এভাবে থাকবে, একটা এ নোড, বি নোড, সি নোড, এভাবে এন নোড পর্যন্ত। সো আমরা যখন এখানে মাঝখানে একটা এন নোড যুক্ত করতে চাইবো, তখন হচ্ছে আমাদের যে দুইটা নোডের মাঝখানে যুক্ত করতে হবে না, প্রথম নোডের টেল থেকে এন নোডের হেডে আসবে, এন নোডের টেল থেকে বি নোডের হেডে যাবে, এভাবে ইনসার্ট হবে, এবং ইনসার্টের পরের লুপটা হবে এরকম কিছুটা। এখানেও সেম চিত্র, এটা হচ্ছে জাস্ট দুইটা লিঙ্ক লিস্ট থেকে, একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে অন্য লিঙ্ক লিস্টে আমরা যোগ করছি সেটাই দেখানো হয়েছে। ডিলিটেশন ফ্রম এ লিঙ্কড লিস্ট, একটা লিঙ্ক লিস্ট থেকে কিভাবে ডিলিট করব সেটা দেখবো আমরা এই স্লাইডে। এটা হচ্ছে নর্মাল একটা লিঙ্কড লিস্ট, যেটা নর্মালি ডিলিট করার পূর্বে থাকবে। আর যখন আমরা ডিলিট করব তখন এই নোডের টেল থেকে আমরা ডিরেক্ট বি নোডের হেডে চলে যাব, মাঝখানে যে এন নোড আছে ওইটা আমরা স্কিপ করব, তাহলে এই নোডটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সেম এজ আগের প্রসেস, এখানে হচ্ছে একটা লিঙ্ক লিস্ট থেকে ডিলিট করা হয়েছে কিভাবে সেটা দুটার মধ্যে কম্পেয়ার করে দেখানো হয়েছে। হোয়াই উই ইউজ লিঙ্ক লিস্ট, কেন আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, বা অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্টও বলা যাইতে পারে যে কেন, কি সুবিধা। There are many advantage of linked list. One is dynamic size. Linked list is easily grow and shrink in size by simply changing pointer. There is no need to declare the size of a linked list beforehand, unlike arrays which require a predefined size. 2. Easy to insertion and deletion. Adding or removing element in a linked list is straightforward and efficient, especially at the beginning or in the middle of the list. In arrays, insertion and deletion requires shifting elements, which is time consuming. 3. Memory utilization. Linked list allocate memory dynamically as needed. This can be more efficient than arrays, which may reserve more memory than necessary, or require resizing operation that is expensive. 4. Efficient memory uses. Since nodes are allocated dynamically, a linked list can use only the necessary amount of memory. This can be advantageous in applications where memory uses need to be minimized or controlled. 5. No memory wastage. Unlike arrays, which can have unused allocate memory due to overutilization of size, linked list only use as much memory as needed for the actual data elements. 6. Flexibility. Linked list can easily accommodate structures that change frequently. Elements can be added or removed without recognition the entire structure, as it often required with arrays. 7. Implementation of complex data structure. Linked lists serve as the building blocks for implementing other complex data structure such as stacks, queue, graphs, and even more types of trees. When to use linked list, কখন linked list ইউজ করতে হবে সেগুলো আমি একটু এখানে দেখানোর চেষ্টা করেছি। Frequent insertion or deletion. When your application requires frequent insertion and deletion, linked list more efficient as they don't require shifting elements. Unknown size of data. When the linked list of elements is unknown and can vary significantly, linked lists offer a more flexible solution. Low memory footprint. When memory uses need to be minimized and controlled dynamically, linked list can be beneficial. অ্যাডভান্টেজ অফ লিঙ্ক লিস্ট, লিঙ্ক লিস্টের সুবিধাগুলো আমি এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি আপনাদের সামনে। A linked list is dynamic, which means it will be provide memory whenever needed. লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক, যেটা ডাইনামিক মানে হচ্ছে যখনই আমাদের কোন মেমোরির দরকার হবে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, বৃদ্ধিও করতে পারবো, চাইলে কমাতেও পারবো। In a linked list, we can swiftly execute the operation like insertion and deletion. লিঙ্ক লিস্টে আমরা ইনসার্টেশন এবং ডিলিটেশন খুব সহজেই করতে পারি। উই ক্যান ইজিলি ইমপ্লিমেন্ট স্ট্যাকস অ্যান্ড কিউজ, আমরা সহজেই স্ট্যাক এবং কিউ লিঙ্ক লিস্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। ইট হেল্পস ইন রিডিউসিং দ্য এক্সেস টাইম, এটা যে কোনো প্রোগ্রামের এক্সেস টাইমকে কমাতে সাহায্য করে।
লিঙ্ক লিস্টের অনেকগুলো সুবিধা থাকলেও লিঙ্ক লিস্টের সামান্য কিছু অসুবিধা আছে। এগুলো অসুবিধা না বলে আমরা লিমিটেশনসও বলতে পারি, লিমিটেশনস অফ লিঙ্ক লিস্ট। তো এখানে আমি 3টা লিমিটেশনস তুলে ধরছি আপনাদের সামনে। সামটাইমস দ্য মেমোরি গেটস ওয়াস্টেজ বিকজ পয়েন্টার্স নিড এক্সট্রা মেমোরি ফর স্টোরেজ। We can access elements in sequence. You cannot do this process in a random manner. In a linked list, reverse traversing is challenging. কনক্লুশন, লিঙ্ক লিস্ট সম্পর্কে যা জানছে এখন কনক্লুশন দিয়ে দিচ্ছি আমি আজকের লেকচারের। Linked lists are highly useful in scenarios requiring dynamic memory allocation, frequent insertion and deletion, and flexible memory uses. They can foundational in implementing other data structure and algorithms, making them as essential tool in a program's toolkit. ওকে, আমাদের আজকের লেকচার এখানেই শেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সালামু আলাইকুম।